কি চমৎকার বসার জায়গা, অসাধারণ। যেদিকে যাই সব দিক দিয়ে শুধু শিল্পের ছোঁয়া। ঝিনাইদহের ড্রিম ভ্যালি পার্ক, সোহান ড্রিম ভ্যালি পার্ক, এটার নাম দেওয়া হয়েছে শুভ্র সরণি। অসাধারণ। চমৎকার, অসাধারণ। ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছে যারা এটার মানে পরিকল্পনাকারী, তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস জানাইতে হয় যে এত সুন্দর করে বিভিন্ন কিছু ডিজাইন করা হয়েছে। যারা এখানে এই রিসোর্টে আসবেন তারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করতে থাকবেন এই দৃশ্যাবলী। চারিদিকে কি চমৎকার, দারুণ। সব দিকে শুভ্র ভ্যালি, ঝিনাইদহের ড্রিম ভ্যালি, যেটার সোহান ড্রিম ভ্যালি। চারিদিকে শুধু দৃষ্টিনন্দন জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আমরা একটু সকালের দিকে আসায় গভীর রাতে এই রিসোর্টে প্রবেশ করি এবং সকাল হয়ে যাওয়ায় সকালের দিকটা অবশ্যই পর্যটকের একটু আনাগোনা কম থাকে, বিকালের দিকে একটু বেশি থাকে। এই জন্য আমরা হয়তো খুব বেশি পর্যটক দেখাইতে পারছি না। খেজুর গাছ, এটা সম্ভবত সৌদি আরবের খেজুর। কি চমৎকার, সব জায়গাটারও কত সুন্দর করে সাজানো হয়েছে। এই দিকটা গাছগুলো দেখুন কি চমৎকার ভাবে মানে সৌন্দর্য করা হয়েছে। এটাই হচ্ছে মূলত আমরা আছি হচ্ছে শুভ্র সরণি, এটা নামকরণ করা হয়েছে। বিশাল এক কি বলে টুরিস্ট প্লেস। দিকটা দেখুন কত সুন্দর, ভিতর থেকে পানি এসে গড়িয়ে পুকুরে পড়ছে। এটার নাম কি ঠিক এই মুহূর্তে আমি জানি না। কি সুন্দর পানি গড়িয়ে গড়িয়ে এখানে পড়ছে, দারুণ। এদিকে আমার বসার জন্য ব্যবস্থা আছে, পর্যটকদের বসার জন্য কি চমৎকার করে সারি সারিভাবে বেঞ্চ, সিমেন্টের বেঞ্চ বানিয়ে রাখা আছে, সবাই যাতে প্রকৃতি উপভোগ করতে পারে। বসার জায়গাগুলো দেখেন কি সুন্দর করে বানানো হয়েছে, চমৎকার। এখানে আমি এরকমটা বাংলাদেশে অন্য জায়গায় আর খুব একটা দেখিনি। ভিতরটা দেখলাম অনেকগুলা টুরিস্ট কি বলে এই যে পিকনিক স্পট, যেখানে বসে আয়োজকরা খাবার থেকে শুরু করে নানান কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেগুলো উপভোগ করতে পারবেন। এই যে পর্যটকরা আসছে, চারিদিকে শুধু দৃষ্টিনন্দন শিল্পের ছোঁয়া। এই যে এদিকটা এই পিছু ওই সাইডের দিকটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস এটা হচ্ছে, এটার মধ্যে স্পিড বোট আছে অনেক। আর একটা সুন্দর জায়গা হচ্ছে এখানে যে দিক দিয়ে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজের আদলে অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হয়েছে, চমৎকার। আমরা রাঙামাটি গেলে এখানে এসে রাঙামাটির কথা মনে পড়ে গেল, অসাধারণ। ঝিনাইদহ একটা জেলায় এত সুন্দর মানে রিসোর্ট আছে, এটা আসলে আমরা অনেকে ঢাকায় থেকেও ভাবতে পারি না যে জেলাগুলোতে এত সুন্দর সুন্দর রিসোর্ট বাংলাদেশে আছে। এই যে সামনের দিকটা, পিছনের দিকটা, নামার দিক, উঠার দিক, সব দিক দিয়ে শিল্পের
দারুণ এক সংমিশ্রণ। একটু পরপরই এরকম জুস কর্নার আছে, জুস কর্নার। এখানে গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা। আর এই পথটা ধরে এইদিকেই হচ্ছে এই কি বলে, এদিকটা হচ্ছে সুইমিং পুল। ওই যে আমরা দেখছি সুইমিং পুলটাও এখানের অসাধারণ। আমরা কিছুক্ষণ পরে এখানে প্রবেশ করব এই সুইমিং পুলে। অসাধারণ গেটটাও নির্মাণ করা হয়েছে, সামনের গেট। কিছুক্ষণ পরে 12টা থেকে চালু হয়। পুরোটা পার্ক জুড়ে এরকম জায়গায় জায়গায়, হ্যাঁ, প্রকৃতির নিচে গাছগাছালির নিচে এরকম বসার চমৎকার ব্যবস্থাপনা করে রাখা আছে। এটা হচ্ছে একটা মসজিদ, চমৎকার মসজিদ। যেহেতু বিশাল একটা রিসোর্ট, এখানে অনেকগুলা পিকনিক স্পটই রয়েছে। সুতরাং এখানে আসলে হাজার হাজার মুসল্লি, বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, সেক্ষেত্রে হাজার হাজার মুসল্লির এখানে আনাগোনা হবে। সেজন্য বড় আকারের একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, মহিলা মসজিদ ও উজুখানা যেই পাশটায়। এটাও চমৎকার। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেমের এখানে স্টল আছে, একাধিক স্টল। এখন অবশ্য জমে ওঠে নাই এই জায়গাটা। এই যে বাচ্চাদের না, শুধু মহিলাদেরও নানান ধরনের জিনিসপত্র। এখানে অনেকগুলো স্টল, যদিও স্টলগুলো এখনো খুলছে মাত্র। আমি যখন ভিডিও করছি এখন সকাল 11টা, তাই জন্য এখনো টুরিস্টদের আনাগোনা বাড়েনি। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে স্পিড বোট, প্যাডেল বোট, যেটার প্রতিজন মূল্য 50 টাকা করে, 20 মিনিট করে থাকতে পারবে। এবং প্লাস এখানে খাওয়ার জন্য ব্যবস্থা। এবং ওই পাশে হচ্ছে অনেকগুলো কটেজ রয়েছে, অসাধারণ কটেজ, যেগুলোতে আমরা রাত্রি যাপন করেছি। যেদিকে দু চোখ যায় শুধু সুন্দর আর সুন্দর। আনোয়ার সিমেন্টের কর্মচারীদের আজকে একটা বিশাল প্রোগ্রাম দেখলাম এখানে। তারা আস্তে আস্তে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। আর ওই পাশে অনেকগুলা কৃষ্ণচূড়ার গাছ, ফুলগুলো ফুটে আছে সুন্দর করে। এখানে পুরুষ টয়লেট, মহিলা টয়লেট আলাদা ব্যবস্থাপনা, চমৎকার। অনেক জায়গা জুড়ে নির্মাণ করা হচ্ছে। এর বিশালত্ব দেখলেই বোঝা যায়। যে বসার জায়গাগুলো দেখুন, প্রত্যেকটা বসার জায়গা। আর এই পাশটা হচ্ছে রাইড জোন, অনেকগুলা রাইডের প্রায় ম্যাক্সিমাম কমন আইটেমগুলা এটার মধ্যে আছে। এটাও বিশাল একটা স্থান। এখানে সবগুলা রাইডের কথা এই মুহূর্তে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু বাচ্চাদের যতগুলো রাইড থাকে সাধারণত সবগুলো রাইডই এখানে ঘুরে ঘুরে দেখলাম। যে এখন অবশ্য বন্ধ আছে। যে কথা বারবার বলছি, আমরা সকালের সময়টা, গত রাত্রে 11টার সময়, 10টার সময় আমরা এখানে কটেজগুলোতে উঠি। আস্তে আস্তে দেরি হয়ে যায়। আমরা অবশ্য আসছিলাম কুষ্টিয়া লালন শাহ মাজার, এবং হচ্ছে লালন শাহের মাজার, তারপর রবীন্দ্র কুঠিবাড়ি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, সমস্ত কিছু প্রদক্ষিণ করে দেন সর্বশেষ আমরা এখানটাতে প্রবেশ করি। এখানে প্রথমে আমরা আসতে চাইনি, কিন্তু না আসলে মনে হয়তো যে মিস করতাম, দারুণভাবে মিস করতাম। এটা হচ্ছে একটা ঝর্ণাটা এই মুহূর্তে বন্ধ আছে। চমৎকার একটা ঝর্ণা। ওই দিকটা অবশ্য একটা চালু আছে, কি নেই, সবগুলো আইটেম কিন্তু এখানে আছে। এটা দেখুন, এরকম দেখলাম অনেকগুলা। কি চমৎকার দৃশ্য, অসাধারণ। যদিও ফ্যামিলিকে অনেক মিস করছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে পারলে হয়তো আরও অনেক মজা পেত ওরা। ভবিষ্যতে যদি সুযোগ হয় নিশ্চয়ই এই জায়গাটায় আসবো, আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসাধারণ। যে কটেজগুলো নির্মাণ করা হয়েছে সারিবদ্ধভাবে, ওই পাশে বিশাল এক পুকুর আছে, পুকুরের পাশে এরকম অনেকগুলা
কটেজ নির্মাণ করা হয়েছে। এই যে সম্ভবত এটা কৃষ্ণচূড়া, আমি গাছ সম্পর্কে অত স্পার্ট না। চমৎকার, অসাধারণ। তো এই হচ্ছে অবস্থা নরসিংদীর, এই ঝিনাইদহের ড্রিম ভ্যালি পার্ক থেকে সর্বশেষ আপডেট। এরকম কয়েকটি ভিডিও অবশ্যই আমি করেছি, এর একটা অংশ এই যে ওখানে অনেক মানুষজনের আনাগোনা। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।